কি করতেন? ওই যে বলছে নিরাকরণ করা, দুঃখ কষ্টটা নিরাকরণ করাই তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল। আসুন আমরাও যে ঠাকুরকে ভালোবাসি, তাহলে আমরা ঠাকুরের মতন হওয়ার চেষ্টা করি। এবং ঠাকুরত্ব কিন্তু আমাদের মধ্যে আছে, এটা সত্য আমাদের প্রথমেই কিন্তু বলছে যে ঠাকুরত্ব জাগানোর কথা। ঠাকুর আমার মধ্যে যদি না থাকেন, তাহলে ঠাকুরের কথা করতে মধ্যে আপনার আমার সবার মধ্যে ঠাকুর আছে। তাহলে সেই ঠাকুরের ভাবটাকে জাগানো একটু যদি জাগ্রত হয়, দেখবেন আপনি সবার মধ্যে জাগ্রত হতে পারছেন। যে কাজটা চলছে, আসুন আমরা যে যে কাজ করি না কেন, আসলে যে বলছে সপ্তাহে যদি একদিন সময় পাই, মাসে যদি একদিন সময় পাই, সে নির্দিষ্ট একটা দিনে আমার ভালোবাসার মানুষ, যে আমার কথা শুনবে, আমার সঙ্গে যার পরিচয় আছে, তাকে আমি বুঝতেই পারি। সেই মানুষটা আস্তে 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 যদি ঠাকুরের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে। আমি অনেকের বাড়িতে গেছি, সেখানে কিন্তু তারা বলছে আমি ইষ্টবিধি করি না। তারা আমি বললাম যে আপনি ইষ্টবিধি করেন না, কি হয়েছে? আপনি তো দীক্ষা নিয়েছিলেন, বীজনাম করার। হ্যাঁ দাদা, বীজনাম করতে তো পয়সা লাগে না। তো না, আপনি বীজনামটাই করুন। আপনি যে ঠাকুরের থেকে ছেড়ে গেছেন এটাকে বলুন, এটা কিন্তু সেই মনোভাব আর যে মানুষটা ইষ্টবিধি করে না, সে বীজনামটা যে নামটা সেই নামটা করতে বলুন। অলৌকিকবান অবিন্দ্রনাথ কি বলছেন? অবিন্দ্রনাথ বলছেন যে তার মধ্যে যেটা আছে সেটা যদি শুরু করুন। অ্যাটলিস্ট আমরা যে বাড়িগুলোতে যাই, সেই বাড়িগুলোতে আপনারা দেখুন, আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম, বললাম দিদি, সেখানে গিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। কেমন অভিজ্ঞতা হয়েছে? তার আসনটা দেখলাম, ঠাকুরকে দেখেছে আসনের মধ্যে আসন করা আছে, আর ঠাকুর বড় মা মর্যাদাকে আপন ভাবে দেখেছেন, আমি ঘাটাঘাটি করে আমার খুব কষ্ট হলো। দিদিকে বললাম এইভাবে ঠাকুরকে রেখেছে, বড় মাকে রেখেছে, ওরকম জায়গাতে যদি আমাকে রাখা হয়, আমাদের যে দিনে কেউ রাখা আছে মনে লাগবে। তারপরে সেখানে কি নেই না আচর্য। আপনারা দেখবেন বর্তমান যিনি আচার্যদের, তার ছবি অনেকবার নেই। তাহলে আচর্য যদি না থাকে, আচর্য একটা মূর্ত প্রতীক, ঠাকুরের মূর্ত প্রতীক ঠাকুর মরদেহ নাই, কিন্তু তার যে সমস্ত জিনিস মূর্ত করে থাকেন আচর্য। আচর্য যার বাড়িতে নেই, তার বাড়িতে কিন্তু ঠাকুর আছে বলে আমার ব্যক্তিগত আমি বললাম যে আচার্য নেই কেন বাড়িতে? বলছে না, আমার বাড়ি কেন আমি আবার বললাম যে দাদা আপনারা যে বাড়িতে যাবেন একটু খেয়াল করবেন, সেই জায়গাটা যাবেন, যে জায়গাতে ঠাকুরকে রেখেছে কষ্ট লাগে বাড়িতে আপনার যদি ঠাকুরকে একটু ভালোবাসেন, খুব কষ্ট লাগে মজা সেই কাজগুলো মায়েরা দাদারা অনেক স্বাধীনতা যাওয়ার চেষ্টা করবেন। ঠাকুরের খুশি মানে আমার ঠাকুর যদি একটু ভালোবাসেন, তবে সেই ভালোবাসা আমার মধ্যে সঞ্চারিত হয়, আমি সবার মধ্যে। কিন্তু আসলে এখানে বলছেন কারো প্রাণে আঘাত যেন না লাগে। আমরা অনেক বাড়িতে গিয়ে আমাদের এমনভাবে শরীরটা যেন না হয়, তারা আঘাত আসুন সবাই আমরা এই যে পূর্ণ কাজ, এই কাজগুলো করে জয় জয় ভালো থাকবে।